আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে বেলায় কর্মকার ভাই। তো বেলায় কর্মকার ভাই দেখতে কিন্তু খুবই ছোট মানুষ, উনি হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্ট। ক্লাস নাইনে উনি লেখাপড়া করেন। তো ক্লাস নাইন থেকেই একটা স্টুডেন্ট ক্লাস নাইন থেকেই কিভাবে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পায়, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে এবং কিভাবে পেলো, আমরা এভরিথিং তার কাছে শুনবো। তো ভাই আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি যশোর থেকে বলছি। যশোর থেকে। আপনি আমাকে বলেন আপনি ক্লাস নাইনে পড়েন, তাহলে আপনার এজ কত হবে এই এখন? আমার এই 16 সামথিং। 16 বছর। আচ্ছা, এই 16 বছর বয়সেই আপনি আসলে ফ্রিল্যান্সিংটা কোথা থেকে শুনলেন, বা ফ্রিল্যান্সিং করে যে ইনকাম করা যায় এটা আপনার কিভাবে আপনি জানলেন এই বিষয়টা? হ্যাঁ, আমি আহ, এই ফ্রিল্যান্সিং এর কথা শুনছি অনেক আগে থেকে, যে দেখতাম ভিডিওতে দেখতাম যে ফ্রিল্যান্সিং করে এই টিনের ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তা এরকম শুনে মানে এটা ইন্সপিরেশন হয়েছে, তারপরই স্যার আমি মার্কেট প্লেসে নামলাম। তারপর মার্কেট প্লেসে না, এবার আমি আউট অফ মার্কেট প্লেসে আপনার ভিডিও দেখলাম। তারপর স্যার এই ক্লায়েন্ট পাইছি স্যার। আচ্ছা আচ্ছা, তো মার্কেট প্লেসে আপনার কোনো অ্যাকাউন্ট আছে বা মার্কেট প্লেসে কাজ করেন? হ্যাঁ, আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ছিল। আমার 5 স্টার রিভিউ ছিল। ওটা মানে 2 বছর হয়েছে, মাত্র একটা অর্ডার পাইছি। আচ্ছা, তাও দুই 20 বছরে একটা অর্ডার? 2 বছর একটা অর্ডার, মানে সময় দিতে পারতাম না। তারপরও গিগ ছিল, কেউ মানে কোনো কাজ। তারপর 2 সপ্তাহ আগে সাসপেন্ডও করে দিয়েছে অ্যাকাউন্ট। আচ্ছা, তো এই যে মাত্র ক্লাস নাইন পড়া অবস্থায় আপনার ফ্যামিলি কি আপনাকে এই বিষয়গুলোতে ইনভলভ হওয়ার মতো কোনো অনুপ্রেরণা দিছে, না ওরা কি মানা করতো, না এটার এক্সপিরিয়েন্সটা কিরকম আর কি না, বিষয়টা? মানা করতো না, মানে আমাকে বলতো যে পড়াশোনা করতে হবে। তারপর মানে পাশাপাশি তুমি করো, যা 2 ঘন্টা সময় দিত, মনে করো 2-3 ঘন্টা রাতে করবা। ঠিক আছে, তার করতাম আমি, একটা দুইটা বন্ধ করতাম কাজ। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ। আপনার এই যে সফলতা বা যেটা আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারলেন, তো আমার হুম। কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, আমার কোনো হ্যাঁ, পোর্টফোলিও ব্যবহার অবশ্যই করছেন? আপনার মার্কেটিং স্টাডি স্যার, আমি মানে পাইতামই না ক্লায়েন্ট। আমি তো ভাবছিলাম যে আমার আর ইনকাম হবে না। তারপর আপনার যে স্টাডিটা আছে ইউটিউবের, যে আপনি যে ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, ওই ভিডিও দেখে আপনি ক্লায়েন্ট পাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি মেসেজ টেমপ্লেট কি আপনি হ্যাঁ, আপনার মতো করে দিচ্ছেন, না আমি আমার? আপনার মেসেজ টেমপ্লেট দেখে আমি সাজাইছি। হয়তো বা কিছু যখন মেসেজ দিই তখন খালি ওনার চ্যানেল নামটা বসাই, যারে মেসেজ দেবো তার চ্যানেল নামটা বসাই, ওই সামথিং এডিটিং করে একটু করতে চাই। আচ্ছা, তো তাছাড়া আপনার আমি সব কিছু। আমার চ্যানেলে আমি একটা ভিডিও পাবলিশ করছি। আপনারা জানেন যে আমি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার প্রায় 60 প্রকার পদ্ধতি দেখাইছি। তো সেখানকার একটা পদ্ধতি ছিল যে ইউটিউব থেকে কিভাবে ইউটিউবের বায়ার কালেক্ট করা যায়। তো সেই পদ্ধতিটা ইনি কিন্তু ইউজ করে। আচ্ছা, ওই পদ্ধতিতে আপনি আসলে ক্লায়েন্টকে কোথায় নক দিলেন, তার মেইলে না তার ফেসবুকে, কোথায় নক দিলেন অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমি প্রথমে তাকে ওই তার ইউটিউব চ্যানেল থেকে মেল, অ্যাবাউট সেকশন থেকে মেল কালেক্ট করছি। তারপর ওনাকে আমি মেলে দিচ্ছি যে আপনাকে আমি এই সার্ভিস দেবো, আপনার তো ভিউজ কম। হ্যাঁ, আপনার হুম। সাবস্ক্রাইবার নেই, এই পাচ্ছেন। তারপর উনি আমাকে নক করছে যে ঠিক আছে, আমি আপনাকে করাইছি, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে আসেন। তারপর হোয়াটসঅ্যাপে তো লং টাইম কথা হয়েছে। তারপর আমার ক্লায়েন্ট মূলত হচ্ছে ইউনাইটেড আরব ইমারাতে, দুবাই থেকে। আচ্ছা আচ্ছা। তারপর তারপর লাস্টে আমাকে বলছে যে ঠিক আছে তুমি কাজ শুরু করে দাও, আমাকে এডিটর অ্যাক্সেস দিছে। তারপর আমাকে $50 সেই সময় অ্যাডভান্স করে দিছে। তারপর এই তার তার 2 দিন পরে আমাকে আবার আরো $40 অ্যাডভান্স করছে। মোট আমার সাথে তার ডিল হয়েছে $130। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাহলে ক্লায়েন্টের সাথে আপনার মেইলে আপনি মেল করেন, আর দেন ক্লায়েন্ট আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ আপনার সাথে কথা হয়। $130 বাজেট। ক্লায়েন্ট আপনাকে একবার $50 অ্যাডভান্স করে, তারপরে একবার $50 অ্যাডভান্স করে। আরো $40 অ্যাডভান্স করে। ও, $50 $40 দুইবারে সে আপনাকে নব্বই পেমেন্ট ডলার করে $90। বাকি $40 সে কাজের পরে দিবে নাকি, এভাবে হ্যাঁ, বলছে? কাজ শেষ হওয়ার পরে তো বলছে দেবে। তো এই যে পেমেন্টটা আপনি কিভাবে নিলেন ক্লায়েন্টের কাছ থেকে? আমি এটা আছে পেউনিয়ারের মাধ্যমে নিছি। পেউনিয়ার মধ্যে তুমি এই বয়সে, এই ক্লাস নাইনের বয়সে এসে আপনি পেউনিয়ার, আউট অফ মার্কেট প্লেস, এভাবে ক্লায়েন্ট হান্টিং করতেছেন, এটা আসলে আমার কাছে এটা আসলে খুবই বিস্ময়কর লাগতেছে যে আমার এই আমরা আমার যা কাছে হ্যাঁ, আমার কাছে সব অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে শুরু করে সব আছে। আমরা দেখেন, আমরা জানি যে যারা ক্লাস নাইন টেনে ফ্রিল্যান্সিং করে, মার্কেট প্লেসে করে, যে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকে, গিগ দেয়, যে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ টেসেজ করে, কনভারসেশন করে, কিন্তু সেটা কাজটা নেয় এবং সাকসেসফুলি সেগুলো কমপ্লিট করে। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার যে একটা মানে একটা কঠিন একটা যেখানে ক্লায়েন্টকে আউটরিচ করা, সে কাজ দিবে কিনা, তাকে আউটরিচ করা, দেন সেখান থেকে আবার পেমেন্ট নিয়ে আসা। তো এই বিষয়গুলো আসলে আপনাকে কি কখনো ভাবায়নি যে এটা তো এত কঠিন একটা সিস্টেম বা ওয়ে, আপনি এটা থেকে পারবেন কিনা? আপনার কি এরকম কোনো কিছু হয়েছিল কখনো? না, প্রথম প্রথম তো এরকম সবাই, আমারও লাগছিল যে এত কঠিন কঠিন, পরে ঘাটতে ঘাটতে এখন আমার কাছে এগুলো কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা। তো এই যে $90 পরে বাংলাদেশি টাকায় প্রায় 9,000 টাকা অলরেডি আপনি নিয়ে আসেন ক্লায়েন্টের কাছ থেকে, তো আপনার ফ্যামিলির সদস্যরা কি বলে, বা আপনার মা বাবা কি বলে?
হ্যাঁ, মা বাবা তো খুশি যে এরকম ভাবে যদি আনা যায় তাহলে তো ভালোই। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ আপনি আপনার উজ্জ্বল ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ আমি কামনা করি, আর সেই সাথে আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনি এই কাজটা আসলে পেয়েছেন কত, মানে কয়দিন হলো, বা আপনি কি আমাকে দেখাতে পারবেন আপনার পেওনিয়ারের পেমেন্টের হ্যাঁ একটা ডিটেলস? হ্যাঁ, আমি দেখাবো, আমার সমস্যা আছে একটা। হ্যাঁ, একটু শেয়ার করেন। আপনি পারমিশন দেন স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু আমি স্ক্রিন শেয়ার করার পারমিশন দিয়ে দিচ্ছি আপনাকে। জি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যে নিজের দিকে একটু খেয়াল রাখেন আর দেখেন যে ইনি ক্লাস 9-এ পড়া অবস্থায় ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণাটা কিভাবে নিলো বা কিভাবে পেলো, আমরা ওটাও একটু জানার চেষ্টা করবো। দেন হচ্ছে এই যে এই বিষয়গুলো, কঠিন মাধ্যমগুলো, এগুলো কিন্তু তিনি মানে সফলতার সহিত অতিক্রম করতেছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্স জিরো, বাট তাহলে কি আপনি উইথড্র দিছেন? স্যার এই যে এগুলো পেন্ডিং আছে স্যার এখন। ও আচ্ছা আচ্ছা, ব্যালেন্সটা আপনার পেন্ডিং এ আছে এখন পর্যন্ত, দেখলাম $40 আর এখন $50। তো আপনি এখানে পেন্ডিং এ থাকবে। আপনি কি পেওনিয়ারে স্মার্ট কার্ড, যেটা আইডি কার্ড ভেরিফাই করতে হয়, দেন হচ্ছে হ্যাঁ ব্যাংক হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, আপনি এগুলো করছেন? হ্যাঁ, সব করছি। আচ্ছা, সব যদি করেন তাহলে এটা 2-1 দিনের মধ্যে এটা মূল ব্যালেন্সে আসবে। দেন মূল ব্যালেন্স থেকে আপনি এই ডলারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, আপনার বিকাশে আপনি নিতে পারবেন। হ্যাঁ স্যার, এই যে এই জায়গায় ইন প্রসেসে আছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ইন প্রোগ্রেসে আছে, পেমেন্ট বিং প্রসেস। আচ্ছা, হচ্ছে 2-1 দিন, হয়তো 2-1 দিন সর্বোচ্চ সময় লাগতে পারে। তো বাইরে আমি এই যে, প্রথম প্রথম করছিল 27 জুলাই, তারপর করছে 29 জুলাই। আচ্ছা আচ্ছা, তো এই যে ক্লায়েন্টের কাজ করতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না, ক্লায়েন্টের হ্যাঁ মোটামুটি ভালোই চলছে। ক্লায়েন্টের প্রথম যখন আমি শুরু করি তখন ক্লায়েন্টের সাবস্ক্রাইবার ছিল 1 সপ্তাহ হয়েছে আর 819 জন সাবস্ক্রাইবার ছিল। বর্তমান ক্লায়েন্টের সাবস্ক্রাইবার হচ্ছে 942। তাহলে প্রায় 100+ সাবস্ক্রাইবার নিয়ে আসলেন এই হ্যাঁ ভিডিও এর ক্লায়েন্ট, মাধ্যমে। হ্যাঁ ক্লায়েন্ট তো মহা খুশি যে ক্লায়েন্টে দেখাইছি যে এই দেখে আপনার সার্চ রেজাল্টে আসতেছে ফার্স্ট পেজে। ক্লায়েন্ট তো বলছে, আমার বলছে জাদুকর তুমি, ক্লায়েন্ট বলতেছে আপনাকে জাদুঘর, আজ সর্বনাশ। জাদুকর। ক্লায়েন্ট যদি দেখে, ক্লায়েন্ট যদি আপনার সাথে জুমে যদি কখনো আসতো, বা আপনাকে যদি সে যদি বাস্তবে দেখতো যে আপনি সে ক্লাস 9-এ পড়েন বা মাত্র 16 বছর বয়স, সে কিন্তু আসলে অবাক হয়ে যেত। তাই আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি, এই দেখেন, এই স্যার এই যে ক্লায়েন্টের চ্যানেল। আচ্ছা আচ্ছা, ইনি এটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল। আচ্ছা 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 আচ্ছা, গুড, ভেরি গুড। তো এই যে এই ফ্রিল্যান্সিং এ আপনার আসাটা, যাত্রাটা যদি একটু বলেন, আসলে অনেকেই এই বিষয়গুলো শুনতে চাবে বা জানতে চাবে, আপনার যাত্রাটা এসে কিভাবে হলো আর কি। যাত্রা মানে হচ্ছে আমি আগে থেকে ফ্রিল্যান্সিং নিয়ে শুনতাম জানতাম, তারপর আমি মানে একটা ইন্টারেস্ট পেলাম, অনেক ভিডিও দেখতাম। আহ, তারপরে সাথে সাথে আমি মনে করেন যে প্রথমে ঢুকে গেলাম যে ফ্রিল্যান্সিং একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইবার অ্যাকাউন্ট করলাম, আরো জানলাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট করলাম। তো এরকম ভাবে অনেক অ্যাকাউন্ট খুলতে বলতে তারপর স্যার কাজ করা শুরু করি, মানে হালকা টুকটাক দেখতাম। তারপরে ফাইবারে কাজ পাইতাম। ফাইবারে তারপর অ্যাকাউন্ট যেদিন সাসপেন্ড হয়েছে, তারপর সেদিন আর কাজই করিনি। মানে মনে একটা যে আমার ওই জায়গায় $16 ছিল, মানে $20 4%, $4 ফাইবার কেটে গেছে, আমার $16 ছিল, এখন সাসপেন্ড হয়ে গেছে। তা এখন আমি কি করব? তখন আমি পরের দিন ভাবলাম যে না, যে সাসপেন্ড হয়েছে আমি আউট অফ মার্কেট প্লেসে খুঁজবো। তারপর আপনার ভিডিও দেখতে দেখতে তারপর আমি নক দেওয়া শুরু করি, সবাই নক দিই। আমি এই যে এটা তো মনে করেন পেমেন্ট দিছে, এর আগে আমার এর মধ্যে 5 জন বাইরের সাথে কথা বলা হয়ে গেছে। একজন এডিটর অ্যাক্সেস দিছে, পরে আবার কি জানি নিয়েও গেছে। মানে অনেকের সাথে কথা হয়েছে এখন। মানে ফ্রিল্যান্সিং আগে ভাবতাম যে শুনি ক্লায়েন্টকে কনফেস্ট করতে হয়, এসব করতে হয়, এটা আমার কোনো সুযোগ হয়নি। এখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলা শুরু হয়ে গেছে, যে এখন মানে ক্লায়েন্টের সাথে কথা বললে কি, ক্লায়েন্ট কি কখন কি প্রশ্ন করবে সব বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্সটা আপনার বাইরের সাথে কমিউনিকেশনের যে একটা 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 টেকনিক যেটা দরকার হয়, সেটা আপনার অলরেডি আপনার হয়ে গেছে, আর যেহেতু আপনার 5টার মতো ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়ে গেছে। তো আপনি কি এই ফ্রিল্যান্সিংটা কোনো ইনস্টিটিউট থেকে শিখছেন, বা কারো না, কাছে আমি শিখছেন? ফ্রিল্যান্সিং আমি কোনো ইনস্টিটিউটে শিখিনি। ইউটিউবটা আপনার কাছ থেকে শিখছিলাম। আপনার কাছ থেকে অনেক ভিডিও টিডিও দেখতাম, আমি টাকা দিয়ে কোর্স কিনি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আপনার আসলে ট্যালেন্ট আছে, আমাকে মানতে হবে যে আপনার আসলে ট্যালেন্ট আছে, যে বা আপনি খুবই বুদ্ধিমান। তো এখন আমি যারা এই ভিডিওটা দেখতেছে, অধিকাংশই কিন্তু যারা দেখবে এই ভিডিওটা, অধিকাংশই তারা কিন্তু আপনার থেকেও বয়সে বড়। হ্যাঁ, তো হ্যাঁ তাদের এই যে বড় ভাই ব্রাদার বা বড় বোনদের উদ্দেশ্যে আপনার কিছু একটু মানে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, বা যারা হ্যাঁ, হতাশা আছে বা যারা হতাশাগ্রস্ত এখনো আছে। যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, আপনার তো টার্গেট তাই, ঠিক আছে। এখন হাল ছাড়া যাবে না, এমন কথা। হাল ছাড়লে আর কাজ পাওয়া হবে না। মেসেজ দিয়ে দিতে হবে, রিপ্লাই দিই আর না দিই, আমার কাছে আমার করে দিতে হবে। ইনশাল্লাহ এরকম পাওয়া যাবে একদিন। আচ্ছা, তার মানে আপনি যেটা বললেন, যেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেস হোক বা আউটার মার্কেট প্লেসে যেখানেই হোক না কেন, আপনার হাল ছাড়া যাবে না। আপনাকে কন্টিনিউয়াসলি আপনার দায়িত্ব পালন করতে হবে,
ক্লায়েন্ট যেহেতু আর আল্লাহ মার্কেট তালা। প্লেসে আশায় বসে থাকলে আসলেই হবে না। আমি আগে অনেক বড় ভুল করছি, আগে থেকে যদি ক্লায়েন্ট পাইতাম এখন আমার 100টা ক্লায়েন্ট পিছিয়ে বসে থাকতো। মানে আপনি বলতেছেন যদি আপনি আউটার মার্কেট প্লেস দিয়ে আপনি ট্রাই করতেন তাহলে এখন মানে আপনার 100 এই মতো 2 ক্লায়েন্ট বছরে আপনি। অনেক ক্লায়েন্ট হয়ে যেত। তো দেখেন আপনারা জানেন যে আমার মার্কেট আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, 60টা মতো ভিডিও দিয়েছি যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করার। তো এই যে বেলায় কর্মকার ভাই, আমি আসলেই নিজে থেকে মন থেকে আমি খুবই খুশি যে আপনি 16 বছর বয়সে ক্লাস 9-এ পড়েন, আপনি একটা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন এবং সেই সাথে আপনি 4টা 5টা ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়ে গেছে। তাহলে আপনার এই যে পরবর্তী প্ল্যান কি, মানে আপনি কি আউটার মার্কেট প্লেসে ধরে থাকবেন না মার্কেট প্লেসে পাশাপাশি যাবেন? মার্কেট প্লেস আর জীবনও যাবো না, আউট অফ মার্কেট প্লেস সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, পরিশেষে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ফ্রিল্যান্সিং এ। ভালো ঠিক আছে। থাকবেন, আর কোনো সমস্যা হলে বা কোনো 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 কিছু প্রয়োজনে যদি আমাকে দরকার হয় তাহলে আপনি হ্যাঁ, আমাকে জানান। হ্যাঁ। আমি এর আগে একটা বায়ের সাথে জুম মিটিং করছিলাম, হ্যাঁ। তো বায়ার আমাকে ইউএসএ ওর সাথে বায়ার সাথে $200 দিবে, আচ্ছা। আমাকে আমাকে এডিটর অ্যাক্সেস দিছে। তো বলছে যে তুমি আমার সাথে আগে এডিটর অ্যাক্সেস আমি তোমাকে দিচ্ছি, আগে তুমি আমার সাথে একটু জুমে কথা বলো। আমি জুমে কথা বললাম, তা বলছে তোমার এজেন্সি দেখাও। আমি আপনার চ্যানেল দেখাই দিচ্ছি। আমার চ্যানেল দেখা যায় বলতেছে কি, তোমার ফেজের সাথে তো মিল নাই, তোমার কাজ দেওয়া যাবে না। তা আপনি আমি আমাকে তো আপনি তো আমাকে বলতে পারতেন যে ভাই এরকম হয়ে গেছে, আপনার চ্যানেলকে আমি দিয়ে দিয়েছি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট এখন আপনার মানে একটু যদি না, জুমে। হ্যাঁ। আপনাকে বলছিলাম জুমে, আপনি দেখেননি মেসেজটা। এর সর্বনাশ, মিস্টেক, সো স্যাড। তো আপনি এই বিষয়টা যারা দেখতেছেন আপনারা আরো একটু অবাক হয়ে যাবেন। বিষয়টা হলো উনি আমাকে যে আইডি থেকে নক দেয়, আপনি যদি একটু দেখাই আপনারা দেখেন যে আমি নিজে অবাক যে ইনি আমাকে আইডি থেকে আজকে সকালবেলা নক দিল। আমি যদি একটু দেখাই, এই যে হ্যাঁ, এই যে উনি আমাকে পোর্টফোলিওর বিষয়গুলো একটু বলছিল। এই বিষয়গুলোর সাথে ওনার কথা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে উনি আমাকে অনেক কয়টা কথা মেসেজ টেসেজ রেখে হয়েছিল ওনার সাথে। উনি বললো যে ভাইয়া আমি 130 জনের একটা কাজ পাইছি, ক্লায়েন্ট অলরেডি $90 অ্যাডভান্স করে দিছে। আমি আলহামদুলিল্লাহ বললাম কি কাজ, সে বললো একটা মজার বিষয় দেখেন, এনার প্রোফাইল পিকচার যেটা আমি দেখলাম, আমি কই ইনি তো একজন সিনিয়র পার্সন, আমার থেকেও ওনার এজ বেশি। আমি কিন্তু ওই এরকমই ভাবছিলাম। পরে যখন জুমে আসলাম আমি তো অবাক যে ইনি তাহলে কিভাবে ওই প্রোফাইলের পার্সন কিভাবে ইনি হয়। পরে ইনি বললো যে উনি মানে যিনি যিনি যে ফেসবুকটা চালাচ্ছে ইনি চালাচ্ছে সেটা ওনার বাবা। তো আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়। আর সেই সাথে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি ফ্রিল্যান্সিং এর। আর আপনার কখনো প্রয়োজন হলে আমাকে নক দিন, হ্যাঁ, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। ঠিক আছে, ভালো ধন্যবাদ। থাকবেন, দোয়া রইল। আচ্ছা।